টাকার চাকরানি কোথাকার। হ্যাঁ, কাজ করিস কিভাবে? ঠিক মতো কাজ করতে পারিস না? কাজ করতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, আধা ঘন্টা লাগে। তুই কি জানিস না প্রত্যেক দিন এই সময় আমি এখান থেকে বের হই? তাহলে তুই এর আগে ঝাড়ু কাটা দিস না? হ্যাঁ, কাজ ঠিক মতো করতে পারিস না? বান্দরের মতো একটা চেহারা নিয়ে ঠিকই বটর বটর করতে পারেন, আপনি চোখে দেখতে পারেন না? চোখে দেখে হাঁটলে কি হয়? সব সময় গরিব মানুষের লগে চিল্লাপাল্লা করেন, এই সব কেন আপনার? আমি আমার কাজ ঠিক মতোই করতেছি। নিজে যদি একটু দেখে হাঁটতেন তাহলে কি ঝাড়ুটা আপনার পায়ে লাগতো? নিজের বেলায় নিজের দোষ কেউ দেখে না, সবসময় গরিবের দোষই দেখে না। আইসে আমারে কইতে আমি চোখে দেখে কাজ করতে পারি না, নিজের চেহারা বান্দরের মতো আমারে আইসে কইতে। আর ম্যাডাম দেখেন, সবসময় গরিবের দোষ খুঁজে বেরোবেন না, নিজের কাজ গিয়ে নিজে করেন। যান, আমার কাছে নাক গলাইবেন না। কি বললি তুই আমাকে? হ্যাঁ, আমার চেহারা বাদরের মতো? হ্যাঁ, আমার চেহারা বাদরের মতো? এই 2 টাকার চাকরানি হয়ে তোর এত বড় স্পর্ধা কি করে হয়? কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলতে? হ্যাঁ, আর তুই কি জানিস না? তুই জানিস না আমি কে? আমি এই অফিসের ম্যানেজার। আর তোর এত বড় দুঃসাহস, তুই আমার সাথে, মানে তুই এই অফিসের ম্যানেজারের সাথে এইভাবে দুর্ব্যবহার কর, তাকে বান্দরের মতো চেহারা বলতিস? তুই জানিস আমি চাইলে তোকে এই মুহূর্তে লাথি দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। স্যার, আমিও বুঝি না স্যার, এদের মতো এমপ্লয়ি আমাদের অফিসে কেন রাখেন স্যার? এরা তো এখানে থাকার ডিজার্ভই করে না। 2 টাকার ম্যানেজার আসছে আমাকে আমার কাছ থেকে বের করে দিবে? তোর কোনো যোগ্যতা আছে আমাকে আমার কাছ থেকে বের করে দেওয়ার? শোন, তুই যেখানে বসে কাজ করছিস চুপচাপ তোর নিজের কাজটাই কর। কে কি করলো কে কি করলো না সেটা দেখার জন্য তো তোকে স্যার রাখে নাই, তাই না? তাই তোকে বলছি, তুই তোর নিজের কাজ মন দিয়ে কর, আমার কাজে তোর নাক গলাইতে হবে না। আসছে আবার আমার কাজ নিয়ে কথা বলতে। এই, তুই তো খুব বেয়াদবি করতেছিস আমার সাথে। হ্যাঁ, তোর এত মুখের চোপা কি করে আসলো? এই বেয়াদবির কি দেখছস? বেয়াদবি তাহলে শুরুই করি নাই। 10 কেজি মেকআপ মাইরা অফিসে আসলে ভাবসাব নিয়ে হাঁটলে ভাবস কি তুই সুন্দরী হয়ে গেছস? মেকআপে না কেউ সুন্দরী হয় না। তোর মনটা যেমন কালো, তোর কথাগুলো না ওরকম কালি কালি বাইরায়, তিতা বাইরায়। তুই না আসলেই একটা অভদ্র মাইয়া লোক। তোরে আমি অনেক ভালো ভাবছিলাম, কিন্তু তুই আসলে এতটা বেয়াদব এটা আমার জানা ছিল না। শোন, আমার কাছে নাক নগা, যেখানে যাইতেছিলি সেখানে যা, নিজের কাজে মন দে, যা এখান থেকে যা, আমার লোক কথা বাড়াইস না। স্যার, আমি জাস্ট বুঝতে পারলাম না স্যার, ওর মতো একটা 2 টাকার চাকরানি হয়ে যে কিনা ঝাড়ুদারের কাজ করে আমাদের অফিসে, তার এত বড় স্পর্ধা কি করে? এই তোর বাপ মা কি তোকে কোনো শিক্ষা দেয় নাই? বিশ্বাস কর, তোর বাপ মাও না তোকে নিয়ে অনেক অনেক প্রবলেম আছে, কারণ তোর মতো যার মেয়ে আছে তার বিশ্বাস কথা জীবনে ফেল হয়ে গেছে, বুঝতে পারলি? এরকম একটা অভদ্র মেয়ে জন্ম দিয়ে তাদের জীবন অনেক বড় পাপ করছে। এই দেখ, আমার বাপ মা তুই কত কথা হবি না, যা কর আমারে কর। বাপ মার কথা কইতেছস? তোর বাপ মা যদি ছোটবেলা থেকে না সুশিক্ষা দিত তাইলে তুই ঠিকই বুঝতি যে গরিব মানুষের লগে কিরকম ব্যবহার করতে হয়। আমার বাপ মা হলে না 2-4টা চট থাপ্পড় দেওয়া তোর মানুষের লগে কেমন ব্যবহার করতে হয় এটা হিগায় দিত। যা কর আমারে কর। আমার বাপ মা নিয়ে যদি আর একটা কথা কইছস আমি কিন্তু চুপ করে বয়ে থাকবো না।